হাই এভরিওয়ান, আজকে হচ্ছে 2 তারিখ, আজকে রবিবার। আজকে সন্ধ্যাবেলা আমি যাচ্ছি, ঠিক আছে। রেডি হয়ে গেছি, সকাল থেকে ব্লগ করার টাইম পাইনি। তো কালকে আমার একটা মামার বিয়ে, তার জন্য যাচ্ছি। তো আজকে ওই এমনি ছোটোখাটো একটা পার্টি হবে, তো তার জন্য আজকে রেডি হয়ে যাচ্ছি। তো আমার কোনো আউটফিট ছিল না, তার জন্য আমি মাসির শাড়ি পরেছি আর রেডি হয়ে গেছি। খুব একটা বেশি রেডি হতে পারিনি, তাড়াতাড়ি করে বেরোচ্ছি। আমি আর শুভম দাদা একসাথেই যাচ্ছি। তো ওখানে গিয়ে কি হলো না হলো সমস্ত কিছু তো তোমরা দেখতেই পাবে। আর আই থিঙ্ক আমি এই ব্লগগুলো আগে পোস্ট করছি, আর ওই শ্রেয়ার বিয়ের ব্লগগুলো শেষ হয়ে গেছে, কিন্তু লাস্টের 2-3টা বাকি আছে, তো ওগুলো হয়তো পরে আসবে। তো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড চলো দেখাই কি হয় আমার মামা বাড়িতে। এই যে আমার রিমা মাসি, 10 বছর পর রিমা মাসির সাথে দেখা হয়েছে। আমরা মানে গুজরাটে বিয়ে হয়েছে, তাই গুজরাটে বিয়ে হয়নি, এখানে বিয়ে হয়েছে। পোস্টিং হচ্ছে গুজরাটে, তার জন্য গুজরাটে মানে সেই 2015 সালে দেখা হয়েছিল, আবার 2025 সালে দেখা হয়েছে। আমি তো খুব হ্যাপি। আর আমাদের ছোট মামা আছে, মানে রিমা মাসির মেয়ে। কোথায় গেল মামা? এই যে আমাদের ছোট্ট পুচকি, ওর নাম কি? দিশা। দিশা, দিশা হাই বলে দাও। দিশা হাই বল। দিশা হাই। না না, ঠিক আছে ঠিক আছে। এটা আমার একটা দিদা, আর এইটা হচ্ছে শুভম দাদা, অ্যাজ ইউজুয়াল সব জায়গাতে। আর এই যে এনার বয়স এখনো পর্যন্ত স্টাক হয়ে আছে। মোটামুটি 15 বছর আগে দেখেছিলাম যেরকম ছিল, এখনো সেই রকমই সুন্দরী আছে, ঠিক আছে। আমি জানি না কবে বয়স বাড়বে। এটা হচ্ছে আমার একটা দিদা, আমার সম্পর্কে দিদা হয়, কিন্তু কতটা ইয়াং তোমরা দেখতেই পাচ্ছ। ছোট দিদা, রাইট। আর এইটা হচ্ছে তার ছেলে। ছেলে, ওর নাম কি? অংশু। অংশু হাই বলে দাও। ওই তো হাই বলেছে। তো এই হচ্ছে আমাদের বুম্বা মামা, যার বিয়েতে আমি গেছিলাম, ঠিক আছে। তো বুম্বা মামার হাতে এখন মামির নাম লেখা হচ্ছে, যেহেতু এখানে মেহেন্দি হয়েছিল, কিন্তু ছেলেদের বাড়িতে তো ওরকম মেহেন্দি হয় না, তাই ওই গান টান হয়েছিল মেহেন্দিতে যেরকম হয়। আর বুম্বা মামার হাতে মামির নাম লেখা হয়েছিল। আর এই দেখো নামটা কি সুন্দর লেখা হয়েছে। অ্যান্ড ডান্স পারফরমেন্স স্টার্টস ইন 3, 2, 1 অ্যান্ড গো।
তো ঘড়িতে যখন মোটামুটি 12টা বাজে তখন আমরা মনে হয় ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর মাসির বাড়ি পৌঁছতে পৌঁছতে 1টা বেজে গেছিলো। যাই হোক, দেখো সবকটা গান আমি আপলোড করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে গিয়ে কি কপিরাইট দিচ্ছিল। যেহেতু কপিরাইট দিচ্ছিল ওই জন্য আমি গানগুলোকে সরিয়ে মিউজিক দিয়েছি। গানের সাথে পারফরমেন্সগুলো আরও বেশি ভালো লাগতো, কিন্তু আর কি করা যাবে বলো। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু সুইট অ্যান্ড টুথ ফর মোর সাচ সুইট কন্টেন্ট।